5 আগস্ট পরবর্তী সময়ে তুলনামূলকভাবে নারীরা পিছিয়ে গেছে। কেন কথাটা বলছি? কারণ নারী হিসেবে আমি একজন মানুষ হিসেবে আমরা সবাই কথা বলতে পারছি, ফ্যাসিস্ট রেজিম থেকে বের হয়ে এসে কথা বলতে পারছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখতে পারছি, সরকারের বিভিন্ন কাজ যেটা আমাদের ভালো লাগছে না বা প্রশ্নের দাবি রাখে সেই সব বিষয়ে দ্বিধাহীনভাবে প্রশ্ন রাখতে পারছি। কিন্তু এর বাইরে একজন নারীর জীবনের দিকে যদি আপনি তাকান, একজন নারী যখন সাংবাদিক বা রাজনৈতিক কর্মী তাদের দিকে যদি আপনি তাকান, তাহলে আমি বলবো যে আমরা তুলনামূলকভাবে পিছিয়ে গেছি। আমি জাতীয় ঐক্যমত কমিশন নিয়ে কথা হয়েছে। জাতীয় ঐক্যমত কমিশনে কোনো নারী প্রতিনিধি নাই। জুলাই সনদটাকেই আমার কাছে খুবই নারী বিরোধী একটা সনদ মনে হয়, ভীষণ রকম নারী বিরোধী সনদ মনে হয়। আপনি লক্ষ্য করবেন জুলাই সনদের মধ্যে অনেকগুলো বিষয়েই তো অনেকের ডিসপিউট আছে, অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। কিন্তু তারপরে নোট অফ ডিসেন্ট থাকলেও জাতীয় ঐক্যমত কমিশন তাদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা ওখানে কিন্তু দিয়েছে। যেমন আপনার উচ্চকক্ষে পিআর, এই সিদ্ধান্ত কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন নিয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু যখন নারীর প্রশ্ন আপনি দেখবেন 5% নারীকে রাজনৈতিক দলগুলো থেকে নমিনেশন দেওয়া হবে, সেটা কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে সে জায়গাটা আছে, কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনের পজিশনটা কি? জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু এখানে 5% নারীর পক্ষ নিয়ে নিল। এই জাতীয় ঐক্যমত কমিশনে আমি এমনও শুনেছি যে নারীদেরকে বলা হয় মেয়ে লোক মানুষ, রাজনীতিতে এসে তারা কি করবে, এরকম কথাও এর আলোচনা হয়েছে। আমি সাংবাদিক হিসেবে একটি কথা বলতে পারি যে নারী হওয়ার কারণে আমি কিন্তু একটু পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি জানেন? কারণ আমি সবার সাক্ষাৎকার নিতে পারছি না। এখন যারা নীতি নির্ধারণে ভূমিকা রাখছে, তারা নীতি নির্ধারণে ভূমিকা রাখছে, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু তারা আমি একজন নারী হবার জন্য তারা আমাকে সাক্ষাৎকার দেবেন না। সো আমি পিছিয়ে আছি। একজন পুরুষ কর্মীকে, পুরুষ সাংবাদিককে তাদের সাক্ষাৎকার দিতে কোনো সমস্যা নাই। আমার কাছে এভিডেন্সও আছে যে বলার পরও তারা বলছে তারা আসবেন না, ইট ইস বিকজ নারীকে একজন তারা সাক্ষাৎকার দেবেন না। তো তাহলে নীতি নির্ধারণে ক্ষেত্রে যাদের ভূমিকা আছে তারা একজন নারী সাংবাদিককে সাক্ষাৎকারই দিতে চান না, নারীরা রাজনীতিতে কেন আসবে সেই বিষয়গুলো যখন কথা বলেন, তখন বুঝতে হবে যে আসলে জুলাই সনদটা পুরো বিষয়টা খুবই নারী বিরোধী হয়ে গেছে। তো আমি না এখানে শিরিন আপার যে হতাশার জায়গাটা, ওই হতাশা আমার ভেতরেও আছে। জাতীয় ঐক্যমত কমিশনে আমরা দেখলাম নারী বিষয় সংস্কার কমিশনে কোনো আলোচনাই ওখানে হয় নাই, একেবারে কোনো আলোচনাই হলো না। কয়েকজন রাজনৈতিক দল, তারা নেতা, তারা গালি দিয়ে বসলেন, বাজে গালি দিলেন, যে গালি আমরা কেউ মুখে আনতে পারবো না, সেই গালির প্রতিবাদও আমরা দেখলাম না। রাষ্ট্র তাহলে অ্যাজ আ স্টেট, এই সরকার তাহলে কোথাকার পক্ষে অবস্থান নিচ্ছে? স্টেটকে আমরা কি করতে দেখলাম? সরকার তো এটার প্রতিবাদ করা উচিত ছিল, নারীদের পক্ষে অবস্থান নেওয়া উচিত ছিল। এই কমিশনের, প্রত্যেকটা কমিশনের সবকিছুর সাথে সবার একমত হতে হবে এমন কোনো কথা নেই। এই কমিশনের কি কোনো যে বিষয় কারো ভালো না লাগতে পারে, সেটা নিয়ে তো কোনো আলোচনাই হলো না। আলোচনাটা হলে অন্তত পক্ষে আমরা কিছু না কিছু পেতাম। সুতরাং সেই বিষয়টা আমি বলার অপেক্ষা রাখে না। এখানে যারা অলরেডি বলেছেন, আমিও বলবো যে নারীরা এখানে পিছিয়ে গেছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর নারীর যা পাওয়ার কথা ছিল